রাজধানীর জলাবদ্ধতা ও জনভোগান্তির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, রাজধানীর বিভিন্ন এলাকায় কি এখনো পানি জমে আছে কিনা এবং সাধারণ মানুষ কি বলছেন, কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের এ কারণে? যে আসলে তীব্র বৃষ্টিপাতের পরে গতকাল যে বৃষ্টিপাত হয়েছে, রাতে বৃষ্টিপাত হয়েছে এবং ভোর থেকে কিছুটা বন্ধ থাকলেও এখন পর্যন্ত কিন্তু রাজধানীর যে নিউ মার্কেট এলাকা, এই নিউ মার্কেটের গ্লোব মার্কেট থেকে হকার্স মার্কেট পর্যন্ত একেবারে পুরো এলাকায় কিন্তু এখনো হাঁটু পানি দেখা যাচ্ছে। এবং ভোগান্তির যে বিষয়টা আপনি বলছিলেন যে আসলে এই হাঁটু পানি পার করে আসলে মার্কেটে যাওয়া এবং এই সামনে ঈদকে সামনে রেখে আসলে কেনাকাটা করা, এগুলো আসলে মানে দুষ্কর অবস্থা বলছেন এই ক্রেতারা যারা আসলে মার্কেটে আসছেন। আর দোকানদাররা যারা আছেন, এখানকার ব্যবসায়ী যারা আছেন, তারা বলছেন যে এই যে পানি ঢুকে গেছে মার্কেটের ভেতরে, এই পানিগুলো বের করা এবং এই পানিগুলোতে আসলে অনেকগুলো পোশাক তাদের নষ্ট হয়েছে এবং ব্যবসার অবস্থা অনুযায়ী এই ব্যবসা বর্তমান যে অবস্থা তাতে কিন্তু তাদের আর্থিক যে লস সেটা কিন্তু সাধন হচ্ছে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটাও কিন্তু বলেছেন। আর সকাল থেকেও বৃষ্টিপাত ওই পরিমাণ তুলনামূলক না হলেও এখন কিন্তু আকাশ আবারও মেঘলা এবং যে কোনো সময় আসলে বৃষ্টি হতে পারে। এবং আবহাওয়া অফিসও কিন্তু এই নির্দেশনাই দিয়েছেন যে আজকে এবং আগামীকাল বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি আগামী 1 এবং 2 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাসও কিন্তু আবহাওয়া অফিস দিয়েছে। এখন নিউ মার্কেটের সামনের যে হকার্স মার্কেটের চিত্র, অর্থাৎ গাউসিয়া, হকার্স এবং সব কিছু মিলিয়ে যে বিষয়টা, এইখানে কিন্তু আসলে জনভোগান্তির শীর্ষে কিন্তু এই নিউ মার্কেটের এখন অবস্থান এবং সকলে কিন্তু আসলে সুরাহা চাচ্ছেন। তো আসলে এখন আবহাওয়া পরিস্থিতি জানতে আমরা যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফান। সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে শুনছিলাম রাজধানীর কথা। এই মুহূর্তে আমি কক্সবাজারে উত্তাল সাগরের পাশে দাঁড়িয়ে আছে। আমার ঠিক পেছনে সাগরের যে দৃশ্য, এটি স্বাভাবিকভাবে সাগরের যে গর্জন তার চেয়ে বিকট পরিমাণ আওয়াজ শোনা যাচ্ছে এবং আমার পেছনের ঠিক দৃশ্যটা একটু দেখাতে চাই। কক্সবাজারে এই মুহূর্তে গতকাল কয়েকদিন ধরে যে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় এলাকায়, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিনে। সেখানে আসলে এখন পর্যন্ত কোন ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সেন্ট মার্টিন এবং গত প্রায় 30 ঘন্টা ধরে উখিয়া টেকনাফের বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ নেই এবং সবকিছু মিলিয়ে মহেশখালী যে ঢলঘাটা এবং মাতার বাড়ি রয়েছে সেখানেও লোকালয়ে পানি ঢুকে গিয়েছে। এবং কক্সবাজারের যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সেটি হচ্ছে, কক্সবাজারে সকাল থেকে গতকাল রাত থেকেই একেবারে ঝোড়ো হাওয়া এবং ধমকা হাওয়ার মধ্যে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সকালেও যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি একটু কমেছে। আবহাওয়া অফিস একটু আগে আমাদের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে, সেখানে বলা হয়তোবা আজকে থেকে কিছু পরিমাণ বৃষ্টি একটু কমে যেতে পারে এবং এরই ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, পাহাড়ের আশেপাশে যে সমস্ত মানুষজন বসবাস করছে তাদেরকেও সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন কাজ করছে। এই ছিল কক্সবাজারের আবহাওয়ার খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে।